আমি নির্বাচনটাকে একটা উৎসব হিসেবে দেখি, যেটাতে সবার পার্টিসিপেশন থাকবে। সেখানে দু ধরনের সমস্যা, একটা হলো নিরাপত্তার যে সমস্যা, এটা তো আমি অলরেডি বললাম যে নিরাপত্তার যে অবস্থা সেটা খুবই নাজুক, যে কোনো সময়ে যে কারোর সাথে যে কোনো কিছু ঘটে যাচ্ছে এই ক্যাম্পাসে। তো সেটা আসলে মেনে নেওয়ার মতো না, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের এবং মানে যে অংশীদাররা আছে ক্যাম্পাসে নিরাপত্তার, তাদের সাথে এই প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা খুব একটা কার্যকরীভাবে কিন্তু সমন্বয় ঘটাতে পারছে না। সেটা একটা রিস্ক। আরেকটা রিস্ক আছে যে এই যে নির্বাচনের ফলে ক্যাম্পাসের যে ক্রিয়াশীল সংগঠনগুলো, তাদের মধ্যে যে নীতিগত যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। আর যেমন ধরুন, এই যে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এক ধরনের প্রস্তাব দিয়েছি, ছাত্র শিবির এক ধরনের প্রস্তাব দিয়েছে, ফ্রন্ট এক ধরনের, ইউনিয়ন এক ধরনের দিয়েছে, এবং শিক্ষকদের দেখলাম যে একটা ভিন্ন সেন্টিমেন্ট আছে এই জায়গায়। কারণ আমরা ছাত্র সংগঠনরা মিলে এবং বাকি অংশীদাররা মিলে যেসব প্রস্তাবনা দিলাম, তার থেকে যেসব সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, ফাইনাল কোনো কিছু দেখানো হয়নি, সেই প্রস্তাবনাগুলো কিন্তু বেশ ভিন্ন। হ্যাঁ, এবং আমাদের মানে শিক্ষার্থীদের কাছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে, মানে ছাত্র সংগঠনগুলো যে একটা মানে সুন্দর উদ্দেশ্য নিয়ে এবং ডাকসুকে সত্যিকার অর্থে কার্যকরী করার লক্ষ্য নিয়ে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, এই বর্তমান যে খসড়া সংস্কার প্রস্তাবনাগুলো আমাদের সামনে এসেছে, সেগুলো কিন্তু আসলে একই ধরনের মানে উদ্দেশ্য নিয়ে কিংবা সুন্দর উদ্দেশ্য নিয়ে সামনে আনা হয়েছে কিনা সেই বিষয়ে অনেকটাই সন্দেহের উদ্রেক ঘটেছে আসলে। এই ক্যাম্পাসে এখন যদি কেউ মানে ছাত্র সংসদের নির্বাচন না চেয়ে থাকে, সেটা একমাত্র ছাত্রলীগ। কারণ তারা এই মুহূর্তে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত, এবং আইনত তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ, এবং তার সন্ত্রাসী সংগঠন হিসেবে লিস্টেড। এবং ছাত্রলীগ সহ যেসব সন্ত্রাসী সংগঠন আছে নিষিদ্ধ ঘোষিত, তারাই একমাত্র এই ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন চায় না।